সার্জিস দ্য ব্লুটুথ বয়, এই ছেলেটার বিভিন্ন অ্যাক্টিভিটিসে আমি তার প্রতি সন্তুষ্ট। দেখেন কেন সন্তুষ্ট? আগামী দিনে বাংলাদেশের যে রাজনীতি আমরা চিন্তা করি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমাদের এই দলগুলা ঘুণে ধরে আছে। এই দলগুলোতে তরুণ নেতৃত্বের জায়গা হয় না, এক একজনের ঠ্যাং কবরে গেছে গা। আপনি দেখছেন এই যে 15 বছর বিএনপি ক্ষমতায় নাই, এখন আবার আসছে ওই পুরান নেতাদের মানে আবার দৌরাত্ম্যপনা, বা সামনের নির্বাচন আসলেও দেখবেন এই যে তরুণ নেতৃত্ব যারা গড়ে উঠেছে তাদের মধ্যে 5% মানুষও নমিনেশন পাবে না। এখন যারা পাবে তারাও আবার আগে ধরেন 2 টার্মে 3 টার্মে এমপি ছিল, মন্ত্রী ছিল, তারাই আবার কিন্তু এই যে মানে বুড়াদের যে রাজনীতি সেখান থেকে বের হয়ে আসা নতুন নেতৃত্ব দরকার, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক। বাট আমাদের একটা ট্রেন্ড আছে, কবরে যাওয়ার আগে আমরা এই সিটটা ছাড়ি না। তো সেক্ষেত্রে আমি মনে করি সার্জিসের মতন যারা আছে তারা একটা জিনিস বাংলাদেশকে দেখাচ্ছে, কোনটা যে তরুণদের নিয়ে যারা মনে করেন পোলাপেন মানুষ কি বোঝে, তারা কিন্তু মেসেজ দিচ্ছে কি বুঝে। যেটা এই মুহূর্তে আমার মনে হয় আমাদের ডক্টর ইউনূসও যে কাজটা করতে পারেন নাই, যে কথাটা বলতে পারেন নাই, উপদেষ্টাদের মধ্যেও শক্তভাবে এই কথাটা যারা এখনো মোদির কান পর্যন্ত নিতে পারেন নাই, সার্জিস আজকে সেই কাজটা করে দিয়েছে। কি করছে জানেন? কমন ইস্যুই আমাদের এই যে বাংলাদেশে বন্যার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতির পেছনে ভারত সরকার একটা ভূমিকা পালন করেছে। হ্যাঁ, তারা যে কাজটা করছে এই কাজটা করার তাদের আইনি অধিকার আছে, তবে আমাদের সাথেও একটা চুক্তি আছে। কোন চুক্তি? যদি তোমরা কোনো কিছু করতে চাও তাহলে কি হবে, আগে আমাদেরকে জানাইতে হবে, যেন আমাদের প্রিপারেশন থাকে। তাদের দেশে অতিরিক্ত পানি হইলে এটা সিস্টেমে এসে আছে যে এই পানি এটা উজান থেকে ভাটিতে আসবে, চুক্তির মধ্যে আছে। তবে সেই চুক্তিতে লেখা ছিল কি, আমাদেরকে জানাইতে হবে। এই যে জানাই নাই, এটা নিয়ে আজকে সার্জিস্টিক এই কথাটা বলছিল যে আমরা অবিবেচক না, আমরা ভারতকে এই কথা বলবো না যে তোমাদের দেশ পানিতে ভাইসা যাক, তোমরা বাঁধ ছাড়তে পারবে না বা বাঁধ ওভারফ্লো করে এই দেশে আসতে পারবে না। তবে তোমরা আমাদের সাথে বাঁধ খোলার আগে নির্দিষ্ট সময়ের আগে যখন পানিটা বাড়তে থাকে তখন থেকে আমাদেরকে বার্তাটা দিতে হবে, যেন আমরা পূর্ব প্রস্তুতি নিতে পারি। তো এটা কিন্তু আজকে নতুন কথা না সার্জিসের, কিন্তু সার্জিস যেই ভাষায় যেভাবে কথাগুলা বলছে, এই ভঙ্গিতে বা এই দৃষ্টিতে আমাদের নাহিদও কথা বলছে, আসিফও কথা বলছে, বাট এরাও ছাত্র থেকে উপদেষ্টা হয়েছে। কিন্তু যারা মেইন ভূমিকাটা পালন করছেন লাইক ডক্টর আসিফ নজরুল ইসলাম, বা আমরা যদি দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস, অথবা আমাদের বাকি যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আছেন, উপদেষ্টা, তিনি আবার নাকি ওনার বাচ্চা কি নানা হবেন না নাতি হবেন, তিনি আমেরিকাতে 1 মাসের ছুটিতে আছেন, দায়িত্বশীল আরেকজন আছেন। তো এই যে সেক্টরে যারা দায়িত্বশীল আছেন, পরিবেশ উপদেষ্টা যিনি আছেন রিজওয়ানা হোসেন, ওনার বক্তব্য ভালো লাগছে, সুন্দর কথা বলছেন, কিন্তু ভারতকে যে বার্তাটা দেওয়া দরকার কড়া ভাষায়, সেইটাই পোলাপাইনগুলা দিচ্ছে। কিন্তু মূল উপদেষ্টা পরিষদ থেকে এই বক্তব্যটা কিন্তু এভাবে কেউ এখনো দেয়নি। তো সার্জিসদের এমন বক্তব্যে ভারত সরকার হয়তো খুব বেশি আমল দিবে না বা পাত্তা দিবে না, কিন্তু একটা জিনিস তো ক্রিয়েট হচ্ছে, কোনটা? এই যে গত 53 বছর ধরে ভারতের এক ধরনের প্রকাশ্য গোলামিপানা, অদৃশ্য গোলামিপানায় এই দেশের রাজনৈতিক দলগুলা নিয়োজিত ছিল। কেউ কম বেশি করছে আর কেউ হয়তো ধরেন পেছনে করছে, কিন্তু এভাবে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া সরকারের সাথে কানেক্টেড লেয়াজো টিমটা, এটা আমি প্রথমবারের মতো দেখছি। ছেলেটার সাহস আছে। তবে আমি সার্জিসদের উদ্দেশ্যে আরও একটা বার্তা দিতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের নাম পরিচয় দেওয়া আরো কিছু কর্মকাণ্ড কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। বিশেষ করে বন্যার্তদের ত্রাণ দিতে যাওয়ার পর লোকাল এরিয়াগুলোতে অনেকেই সেখানে কিন্তু অস্থিতিশীল একটা পরিবেশও ক্রিয়েট করছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল অথবা ইন্টারমিডিয়েট সেকশন পর্যন্ত শিক্ষকদের সাথে অনেক ধরনের বেয়াদবিও হচ্ছে। এটাও তোমরা দেখবা, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবা। তোমরা হয়তো মেইন টিমকে লিড করছো, বাট বাকিদের প্রতি তোমাদের কি বলে যে চেইন অফ কমান্ড, সেটা থাকা কিন্তু খুবই জরুরি। না হলে কি হবে, যে ওই যে ছাত্রলীগের কোনো একজন বদরুল সিলেটে খাদিজারে কোপাইছিল, ছাত্রলীগের নাম হয়ে গেছিল বদরুল লীগ। তো এরকম বদরুল কিন্তু সমন্বয়কদের মধ্যে কিছু দেখা যাচ্ছে, বিশেষ করে রিজনাল এরিয়াগুলোতে। তো সেইখানে এই কমান্ডিংটা অথবা এই চেইন অফ কন্ট্রোলটা রাখতে হবে, নয়তো বদনাম হয়ে যাবে। তো সার্জিসকে ধন্যবাদ। মোদির বিরুদ্ধে যে হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে এটা আমরাও পাঠিয়ে দিছে আগে, বাট তারপর আমি অপেক্ষা করতেছিলাম সার্জিস কখন কথা বলে, একটা ভাব আছে তার কথার মধ্যে।